ভিডিওটা শুরু করার আগে তো বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো যে পল্লী বিদ্যুৎ সমিতি একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেটা ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলে দেখবেন একটাই পদ, একটা পদে আর কি 3 জনের একটা জব সার্কুলার তারা পাবলিশ করছে। পদটার নাম হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 3টি আর বেতন কাঠামো হবে আপনার 2016 অনুযায়ী 15,500 হতে 39,170 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই ডিটেলসটা একটু ভালো করে দেখে নেবেন। গোপালগঞ্জ, বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা, ফরিদপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, জয়পুরহাট, খুলনা, কুষ্টিয়া, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, নড়াইল, নাটোর, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, সাতক্ষীরা ও শরীয়তপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর কীভাবে অ্যাপ্লাই করবেন, এই যে www.pbs.gopalalganj.gov.bd এইখানে গিয়ে নির্ধারিত যে ফর্মটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি। আর এটা ডেডলাইনটা বলে দিই যে আগামী 21/4/2024 তারিখের ভিতরে আপনাকে এটা অ্যাপ্লিকেশনটা কোথায় দিতে হবে, জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতি, গোপালগঞ্জের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে দিচ্ছি, নিচে যাবেন, নিচে গেলেই ফর্মটা পেয়ে যাবেন। এই হচ্ছে সেই ফর্মটা। এইখানে আপনাকে ফুল ডিটেলসটা ফিল আপ করে দেন এটাকে আপনাকে কুরিয়ার বা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। এটা নিজ হাতে কিন্তু ফিল আপ করে নিতে হবে। এখানে দেখেন এই আবেদনকারীর পূর্ণ নাম, বাংলায়, ইংলিশে, জন্ম তারিখ, বয়স, মাতার নাম, পিতার নাম, টেলিফোন নাম্বার, এই ডিটেলসগুলো দেখেন। খুব কঠিন বিষয় না। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।